না ভিতরে স্টুডেন্ট, ভিতরে হস্টেলে স্টুডেন্ট আছে, হোস্টেলে স্টুডেন্ট গুলোতে নাকি মানে অনেকেই গার্জিয়ান গিয়ে কথা বলতে চাইছে, কথা বলতে না 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 ওই জায়গার প্রশাসন কি করতেছে ভিতরে ওইটার ভাই আমরা জানি না, কারণ আমাদেরকে সেনাবাহিনী আমাদের উপরে টোটালি চার্জ করছে, চার্জ করে আমাদের সকলকে বের করে দিছে। আপনার কারেকশন করে বিষয়টা হচ্ছে আমাকে একজন জানাইছে, ভুক্তভোগীর বোন জানাইছিল আর কি, উনি বললো যে আমার ভাইকে এখনো পর্যন্ত বের করতে দেওয়া হয়নি, ইভেন রাতে খাওয়ার হিসেবে রুটি আর পানি দিয়ে দেওয়া হয়েছিল। এখন আমরা আসলে কনফিউজ হচ্ছে আসলে কি তথ্যটা কি সঠিক কিনা ভুল, কারণ যারা ভাই আমরা স্পটে আপনাদের ভাই সবকিছু মিলে আপনাদের কথা ভাই আমাদের কথা এটা, আমাদের ভাগ্নি জীবিত থাক বা মৃত থাক আমাদেরকে বলুক, যদি মৃত থাকে আমাদেরকে বুঝাই দেখ, আর যদি জীবিত থাকে তারা আমাদেরকে বলুক। কিন্তু এই যে আমাদের যে হয়রানি করা হইতেছে বিকাল থেকে দুপুর থেকে, আমরা যে হয়রানি হইতেছি রাতে 12টা বাজে আমরা এখনো হয়রানি হইতেছি। আমরা এমন কোন হসপিটাল নাই যে খোঁজ নেই নাই, আমরা কোনো জায়গায় খোঁজ পাই নাই। তো আমাদেরকে বলুক যে আছে না, জেতা আছে না মারা গেছে, আমাদের এটা বলুক, আমরা এটাই চাই ভাই। আমি কুর্মিটোলা ছিলাম, কুর্মিটোলা থেকে যখন এখানে আসবো তো অনেক তো ডোনারদের নিয়ে আসলে অনেকটা টাকারও প্রয়োজন হয়। সিএনজি ওয়ালা মামারা বা উবারের বাইকে যেসব উবার মামারা ছিল, এনারা হচ্ছে ফ্রিতে আমাদেরকে সার্ভিস করছে। আপনাদের ভিতরে ছিলেন জি জি, আহত এবং কত নিহত হয়েছে একটু আমাদেরকে বলবেন। আমরা হচ্ছে যে অফিসিয়াল নিউজটা পেয়েছি 17 জন হচ্ছে নিহত, তার মধ্যে কয়েকজন মিসিং আছে, যেমন হচ্ছে আপনার হচ্ছে পাইলট, উনি মিসিং আছে, আর একটা হচ্ছে 13 বছর বয়সে একটা শিক্ষার্থী নিখোঁজ আছে। তো আমরা আসলে বা ডাক্তাররা যেটা করতেছে যে 20 জন, প্রায় 20 জন হচ্ছে নিহত, আর হচ্ছে 150 প্লাস মাইনাস আহত আছে। জি জি জি, আর কিছুক্ষণ পরপরই মানে রোগীদের অবস্থা অবনতি হচ্ছে, যেটা আইসিইউ থেকে ডাক্তাররা বলতেছে, আইসিইউ তে আছে ডাক্তাররা কিছুক্ষণ পরপরই বলতেছে, ওখানে সব লিস্ট করা আছে 1 নাম্বার 2 নাম্বার বেড, ওনারা কিছুক্ষণ পরপর বলতেছে যে 1 নাম্বার বেডের কারা আছেন, আপনাদের রোগীর এটা সমস্যা বা অবনতি হয়েছে, এইভাবে বলতেছে আর কি। অবস্থা ভিতরে যে সকল আছে আত্মীয় স্বজনরা রোগীদের আছে, ওনারা রোগী আছে, এই রোগীদেরকে সঠিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা কি এখানে আছে কিনা? জি অবশ্যই, আমাদের এখানে মানে বাইরে চিকিৎসা নেওয়ার জন্য বা অন্য কোথাও চিকিৎসা নেওয়ার জন্য কি আসলে প্রয়োজন হবে কিনা? না, আসলে এই বিষয়টা আমি ক্লিয়ার না, তবে আমি বলতে পারি যে আমাদের এখানে, আমাদের দেশে এই ইয়েটা আছে, চিকিৎসা দেওয়ার মতো অ্যাবিলিটি আছে। আপনার সন্তান আছে? হ্যাঁ, আমার 2টা সন্তান, একটা হলো আপনার 1.5 বছর, একটা হলো 5 বছর, না 7 বছর একটা। যাতে ওখানে কলেজ এবং সরকারি স্কুল দুইটাই কিন্তু ওখানে আছে, বাচ্চারা কিন্তু পড়ালেখা, ছোট বাচ্চারা কিন্তু আহত অনেক হয়েছে। হ্যাঁ, ছোট বাচ্চাই বেশি হয়েছে, ছোট বাচ্চারা। হ্যাঁ, ছোট বাচ্চারা, বড়রা তো দৌড়াই বের হয়ে যেতে পারছে, কিন্তু ছোটরা তো বের হইতে পারে না, বুঝে নাই। কারণ যদি এরকম যে ওদের আজকে মৃত্যু হয়ে যাবে, তারা তো ওরা বের হইতো, কিন্তু পারে নাই। অনেক মানে শিশু বাচ্চাই মারা গেছে বেশি। আপনি তো উপরে ঘুরে ঘুরে দেখেছেন, আচ্ছা কি দেখেছেন? আমি তো তখন ওইখানে ছিলাম না, আমরা থাকি কেরানীগঞ্জ, মানে এখানে ঢুকতে পারতেছি না, ঢুকতে অনেক ট্রাই করতেছি ঢুকার জন্য। এখন বলছে যে এখন রক্ত নাকি অনেক বেশি হয়ে গেছে, কালকে নাম্বার আর রক্তের গ্রুপটা জেনে রাখছে, বুঝছেন? হ্যাঁ, কালকে আসতে বলছে, কালকে নাকি অনেক রক্ত লাগবে, মানে এরকম বললো না, এখন বলে অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে দর্শক অ্যাম্বুলেন্স কিন্তু আসতেছে, একটা করে কিন্তু অ্যাম্বুলেন্স আসতেছে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু 2টা অ্যাম্বুলেন্স আসলো, এই যে দেখতে পাচ্ছেন 2টা অ্যাম্বুলেন্স কিন্তু এখন ঢুকে গেল। তো আমরা জানি না এই 2 অ্যাম্বুলেন্স করে আসলে কাকে নিয়ে আসা হয়েছে, কোথা থেকে নিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন যে 2টা অ্যাম্বুলেন্স কিন্তু এখন চলে আসলো। তো সামনে মেইন গেটের সামনে কিন্তু কাউকে যেতে দিচ্ছে না, যে গেট দিয়ে ঢোকানো হয়। এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু তার স্বজনদের জন্য অপেক্ষা করতেছে, সন্তানের জন্য। এই যে দেখেন অবস্থা, তো এই যে দেখতে পাচ্ছেন তারা দল বেঁধে কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে, এবং সেনাবাহিনীর গাড়ি কিন্তু আসলে বের হয়ে যাচ্ছে, যেহেতু অ্যাম্বুলেন্সগুলো ছিল সেগুলো কিন্তু সহমর্মিত জানানোর জন্য।
ঢাকা মেডিকেলের বার ইউনিট থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমরা এখানে। আমরা কিন্তু এসেছি, এখানে কিন্তু শত শত লোক, শত বললে ভুল হবে, হাজার হাজার লোক কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু অপেক্ষা করতেছে। এবং আপনাদেরকে যদি দেখাই, যে দেখতে পাচ্ছেন একের পর এক অ্যাম্বুলেন্স আসতেছে। প্রিয় দর্শক, যে ঢাকার উত্তরা যে বাংলাদেশ হসপিটাল আছে সেখান থেকেও কিন্তু অনেক অ্যাম্বুলেন্স কিন্তু আসতেছে। এই যে দেখেন আরও একটি অ্যাম্বুলেন্স আসতেছে, এই যে দেখেন আরেকটি অ্যাম্বুলেন্স আসতেছে। মূল কথা হলো যে ঢাকার আশেপাশে উত্তরাতে যতটি হসপিটাল আছে সেই হসপিটাল থেকে কিন্তু সব রুগীগুলোকে কিন্তু এই যে ঢাকা বার্ন ইউনিট যে হসপিটাল আছে সেখানে কিন্তু নিয়ে আসা হচ্ছে। এখান থেকে মূলত যে স্বজনের আছে এখান থেকে কিন্তু তারা আসলে খুঁজে নেবে এবং সবাই কিন্তু এখান থেকে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এরপরও মানুষজন কিন্তু সরতেছে না, এখানে কিন্তু ভিড় জমাচ্ছে। দেখতে পাচ্ছেন যে কোন ভিতরে ভাই ওদিকে কই যাবেন কই ওদিকে যাওয়ার দেখা কিছু